আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিয়েছি 2 চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই মশলাটা আমি স্পেশালভাবে বানিয়েছি। প্রায় 10 ধরনের মশলা, গোটা মশলা দিয়ে। এটা এলাচ, দারচিনির গুঁড়ো দিব আধা চামচের বেশি। আর এখানে নিয়েছি 3 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আর এই স্পেশাল মশলাটা নিয়েছি 1 চামচের বেশি। এই মশলাগুলো বাটা মশলার ফ্লেভার আসবে, এজন্য এগুলো সব একসাথে গুলে নিব ঠান্ডা পানি দিয়ে। আমি এই মশলাগুলো ব্যবহার করব। আজকে রান্না করব চীনা হাঁস। দিলাম 2 কাপ পরিমাণ তেল। হাঁসের মাংস শীতকালের সবারই ফেভারিট। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং পেঁয়াজও সাথে আছে। দিলাম 2 চামচ লবণ, এলাচ এবং দারচিনি দিয়েছি। এই হাঁসের মাংস চীনা হাঁস এক রিলেটিভস থেকে নিয়েছি। চীনা হাঁসের মাংস এই প্রথম। আমরা প্রতি শীতেই চেষ্টা করি হাঁসের মাংস খেতে, এগুলা খুবই ভালো লাগে খেতে। আজকে এই হাঁসের মাংস খাবো আমরা চিতই পিঠে দিয়ে। আদা রসুন পেঁয়াজ পেস্টটা মশলাটা কষানো হয়ে গেছে। এখন ওই বাটা মশলাটা দিয়ে দিব, যে মশলাটা গুলে রেখেছিলাম। মশলায় তেল উঠে গেছে, এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দয়া করে ভিডিওগুলো দেখবেন। হাঁসের মাংসটি কষানো হয়ে যাচ্ছে প্রায়। হাঁসের মাংস কার কার ভালো লাগে জানাবেন। প্রায় হয়ে গেছে। যেহেতু পিঠা দিয়ে খাবো, আমি বেশি একটা শুকাইনি, ঝোলটা একটু ঝোল রেখেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।